ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে বেসিক ইংলিশ ক্লাস 1। আর বেসিক ইংলিশ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একদম শুরু থেকে। আর একদম শুরু থেকে মানে আমরা প্রথমে জানবো সেন্টেন্স থেকে, অর্থাৎ সেন্টেন্স কি সেখান থেকে আমাদের শুরু। তো চলো ক্লাসটা শুরু করি। তো সেন্টেন্স হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস। সেন্টেন্স হলো কতগুলি শব্দের একটা সমষ্টি, মানে শব্দ সমষ্টি দ্যাট এক্সপ্রেসেস এ কমপ্লিট সেন্স অর মিনিং, যেটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তো এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। সেন্টেন্স হবে কয়েকটা ওয়ার্ডের সমষ্টি, কিন্তু শুধুমাত্র ওয়ার্ডের সমষ্টি হলেই হবে না, সেটাকে একটা অর্থ প্রকাশ করতে হবে, তবেই সেটা হবে একটা সেন্টেন্স। তো চলো দেখি কিভাবে হচ্ছে। তো এই যে এক্সাম্পল আমার কাছে কয়েকটা আছে, প্লেইং আউটসাইড, এটার মানে যদি আমরা দেখি, তো এটার মানে কি হচ্ছে? এটার মানে হচ্ছে বাইরে খেলছে। এটা দেখো কয়েকটা ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে, কিন্তু এটার অর্থ সম্পূর্ণ নয়। এটাকে যদি আমি সম্পূর্ণ অর্থ করতে চাই, তাহলে বাক্যটা কি হওয়া উচিত? আই অ্যাম প্লেইং আউটসাইড, আমি বাইরে খেলছি। কিংবা দে ওয়ার প্লেইং আউটসাইড, তারা বাইরে খেলছিল। কিংবা হি ইজ প্লেইং আউটসাইড, সে বাইরে খেলছে। এই ধরনের হওয়া উচিত ছিল। তাহলে এটা কিন্তু সেন্টেন্স নয়, যদিও এটাতে ওয়ার্ডের সমষ্টি আছে। 2 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, ওয়েন দেয়ার, সেখানে গেল, এটাও অসম্পূর্ণ। তো সেখানে গিয়েছিল বলতে কে সেখানে গিয়েছিল? হি বা সি বা রাম, কিছু এখানে বলা নাই। এটা হচ্ছে অসম্পূর্ণ, সুতরাং এটা সেন্টেন্স নয়, তাই না? তো সেন্টেন্স কোনগুলাকে বলবো, তো চলো একবার দেখি। এখানে যদি আমরা দেখি, তো দেখবো সি ইজ প্লেইং আউটসাইড, সে বাইরে খেলছে। তাহলে এখানে দেখো কয়েকটি ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে, কিন্তু ওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে এবং সঙ্গে সঙ্গে একটা সেন্স, মিনিং প্রকাশ করছে। তাহলে এটাই হচ্ছে একটা সেন্টেন্স। ওকে। 2 নম্বর যদি আমরা দেখি, হি ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, সে গতকাল সেখানে গিয়েছিল। এখানেও ওয়ার্ডের সমষ্টি আছে এবং একটা সেন্স অর মিনিংও আছে, সুতরাং এটা একটা সেন্টেন্স। এবার আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস। সেন্টেন্সের প্রকারভেদ, কত ভাগে সেন্টেন্সকে ভাগ করা যায়। তো মেইনলি সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। কভাগে? 5 ভাগে। সেগুলো কি কি? তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসারেটিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স। এগুলো কি ধরনের বাক্য? না, তো এই ধরনের বাক্য কোনো তথ্য বা বক্তব্য প্রকাশ করে। such sentences make statements or express facts। তো এই ধরনের বাক্য কি করে? কোনো তথ্য দেয়। যেমন সে পড়ছে, সে খেলছে। কোনো তথ্য যখন দিবে, তখন এই ধরনের বাক্য বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স অর ডিক্লারেটিভ সেন্টেন্স। এক্সাম্পল যদি আমরা দেখি, সি লাইকস কফি, সে কফি পছন্দ করে। তো আমরা একটা তথ্য পাচ্ছি এখানে যে সে কফি পছন্দ করে, তার সম্বন্ধে তথ্য পাচ্ছি। তো এটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। ওকে। সি ডাজ নট লাইক কফি, সে কফি পছন্দ করে না। এটাও একটা তার সম্বন্ধে আমরা কি পাচ্ছি? একটা তথ্য পাচ্ছি। তো এটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। এবার আসছি 2 নম্বর, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি ইজি। তো এটা কি? এটাতে কি থাকে? না, তো এটাতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। কি করা হয়? কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হয় এবং একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে। তো যদি আমরা দেখি এক্সাম্পল, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? তো এখানে জিজ্ঞেস করা হচ্ছে আমি কোথায় যাচ্ছি, এবং তার শেষে বাক্যে ফুল স্টপ না থেকে জিজ্ঞাসা চিহ্ন আছে, সুতরাং এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। 2 নম্বর দেখো কি বলছে, হোয়ার আর ইউ নট রেডি, তুমি প্রস্তুত নও কেন? এখানেও একটা কোশ্চেন আছে, সুতরাং এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর কি আছে? 3 নম্বর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সে কি হয়? না, তো এই ধরনের সেন্টেন্সে আদেশ বা অর্ডার, রিকোয়েস্ট বা অনুরোধ, অর অ্যাডভাইস বা উপদেশ বোঝায়। তো এই সেন্টেন্স গুলোতে আমরা যখন দেখব যে ধরনের সেন্টেন্সে আদেশ, অনুরোধ, উপদেশ বোঝাচ্ছে, তো সেই ধরনের সেন্টেন্স হয়ে যাবে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। সব থেকে বড় কথা হলো এই ধরনের সেন্টেন্সের সাবজেক্ট পূজ্য থাকে। তো চলো এক্সাম্পল দেখি। তো এক্সাম্পল কি আছে? ওপেন দ্য উইন্ডো, জানলাটা খোলো। এটা কি? এটা একটা আদেশ প্রকাশ পাচ্ছে। আর একটা কি? এখানে সাবজেক্ট কিন্তু উজ্জ আছে, এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমরা যেটা আসবো 4 নাম্বার, সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? না, তো হচ্ছে এই ধরনের সেন্টেন্স যেটা প্রকাশ করে সেটা হচ্ছে ইচ্ছা আর প্রার্থনা। তো যে সেন্টেন্স গুলো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করবে, সেগুলোকে বলা হয় অপটেটিভ সেন্টেন্স। তো এক্সাম্পল যদি আমরা দেখি, প্রথমে কি আছে? মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও। এখানে আমার ইচ্ছা প্রকাশ পাচ্ছে যে সে জীবনে সফল হোক, এটা আমার ইচ্ছা। এটাকে বলা হয় কি? অপটেটিভ সেন্টেন্স।
তো অপটেটিভ সেন্টেন্স চিনবো কি করে? এটা একটা ব্যাপার। অপটেটিভ সেন্টেন্সে দেখো মে কিংবা হ্যাড বেশি থাকবে এবং সেটা সাবজেক্টের আগে থাকবে কিন্তু তাতে কোনো জিজ্ঞাসা চিহ্ন থাকবে না। এটা 90%। তো ইচ্ছা আর প্রার্থনা হচ্ছে মে, তার সঙ্গে মে অর হ্যাড থাকতে পারে এবং জিজ্ঞাসা থাকবে না এবং সেগুলো সাবজেক্টের আগে থাকবে। মানে ইউ এর আগে আছে সাবজেক্টের আগে। এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। লাস্ট যেটা আমাদের আছে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? দেখো এই ধরনের বাক্য হঠাৎ অনুভূতি বা আবেগ প্রকাশ করে, ফিলিংস ইমোশনস কে এক্সপ্রেস করে। তো যে সেন্টেন্স গুলো ফিলিংস বা ইমোশন প্রকাশ করে সেইগুলোকে বলা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সাম্পল যদি আমরা দেখি, হোয়াট এ বিউটিফুল প্লেস, এখানে কি প্রকাশ পাচ্ছে? এখানে একটা আনন্দ প্রকাশ পাচ্ছে, জয় প্রকাশ পাচ্ছে। তো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে যে ফিলিংসটা আসছে সেটা হচ্ছে জয়, একটা আনন্দ প্রকাশ পাচ্ছে। ও, ওহ দ্যাট ইজ অ্যামেজিং, এটা অসাধারণ ছিল, এটা একটা আশ্চর্য প্রকাশ পাচ্ছে, আনন্দ প্রকাশ পাচ্ছে। তো এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স চিনার অপর একটা যে চিহ্ন সেটা হচ্ছে দাঁড়ির নিচে ফোঁটা থাকলে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার দেখো সেন্টেন্স সম্বন্ধে একটা ইম্পর্টেন্ট কথা যেটা আমরা বলবো, যে সেন্টেন্স সবসময় ক্যাপিটাল লেটারে শুরু হয়। যে কোনো সেন্টেন্স শুরু হবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, আর শেষ হবে কি দিয়ে? আর শেষ হবে হয় ফুল স্টপ, না হয় জিজ্ঞাসা, না হয় আগে। তো এইগুলো দিয়ে সেন্টেন্স শেষ হবে। তো আজকের ভিডিও ছিল সেন্টেন্সের উপর একটা কমপ্লিট ধারণা আমি দিলাম। যদি তোমাদের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবে না। থ্যাংক ইউ।